হ্যালো বন্ধুরা, উড়ান সিরিয়ালের আজকের এপিসোডে দেখানো হয়েছে সোমনাথ এসে তার বাবাকে বলে, বাবা তুমি তো এখনও আমার অ্যাকাউন্টে টাকাগুলো দিলে না, তুমি তো বলেছিলে বিয়ের দিনেই আমাকে টাকাগুলো দেবে। সোমনাথের বাবা বলেন, আমি যখন বলেছি টাকাগুলো দেব তার মানে আমি দেবই, যখন বিয়ে বাড়িতে যাওয়া হবে সেই সময় আমি তোকে টাকা দেব। সোমনাথ বলে, তত সময় তো ব্যাংক বন্ধ হয়ে যাবে। সোমনাথের বাবা বলে, আরে তুই এত চিন্তা কেন করছিস, আমি তো সব কিছু রেডি করে রেখেছি। সোমনাথ বলে, বাবা টাকাগুলো আমার অ্যাকাউন্টে না আসলে আমি কিন্তু বিয়ে করব না। এ কথা শুনেই সোমনাথের বাবা বলে, আরে আরে তুই এইভাবে বলছিস কেন, বিয়ে করব না? আমি যা বলেছি আমি আমার কথা রাখবো, তুই একদম ভাবিস না। তখনই সেখানে মহারাজা চলে আসে। টাকা নিয়ে ভীষণ চিন্তিত সোমনাথ, আর সোমনাথকে এমন চিন্তিত দেখে মহারাজ তো হেসে কুটি কুটি। মহারাজ হাসতে হাসতে সোমনাথকে বলে, কি ভালো আছিস? হ্যাঁ। মহারাজের হাসি দেখে সোমনাথ রেগে মেগে ওখান থেকে চলে যায়। এরপরেই মহারাজের বাবা তখন মহারাজকে বলে, যা না বাবা, বিয়ে বাড়িতে গিয়ে দেখ না সব কিছু ঠিকঠাক আছে কিনা। মহারাজ বলে, দেখো বাবা আমি পারবো না, তুমি আমাকে যা করতে বলেছ আমি তাই করেছি। তুমি বলেছিলে টাকা দিতে, আমি টাকা দিয়েছি। তুমি বলেছিলে বাড়ি ঠিক করতে, আমি তাও করেছি। কিন্তু এখন আমি আর একটাও দায়িত্ব পালন করতে পারবো না। এখন তোমার যা কথা আছে তুমি শিবকে বলো, শিব তোমার সমস্ত কথা শুনবে। মহারাজের বাবা বলেন, আরে শিব কি পারবে, তুই যা না। মহারাজ বলে, না বাবা আমি একদমই পারবো না, এখন আমাকে গাড়ি নিয়ে ভাড়া খাটতে যেতে হবে। মহারাজের বাবা বলেন, এই তুই কি গাড়ির ড্রাইভার হয়েছিস? মহারাজ বলে, দেখো বাবা তুমি তো জানোই আমার বন্ধু, ওর যখন মাঝে মাঝে একটু সমস্যা হয় ওর গাড়ি নিয়ে আমি ভাড়া খাটতে যাই, তুমি জানো না বলো? তাই এখন আমি বেরোবো, তুমি আমাকে আর অন্য কোনো কাজের কথা বলো না। এই বলে মহারাজ ওখান থেকে চলে যায়। আর যাবার আগে নিজের বাবাকে বলে, শুধু বিয়েবাড়ির সমস্ত দায়িত্ব পালন করছো নাকি নিজের প্রতি কেয়ারও নিচ্ছ? হ্যাঁ, প্রেশারের ঔষধ খেয়েছো? মহারাজের বাবা বলেন, এই তো আমি একটু পরেই খেয়ে নেব, একদম মনে ছিল না রে। মহারাজ বলে, হ্যাঁ প্রেশারের ঔষধটা খেয়ে নাও। এই বলে মহারাজ ওখান থেকে বেরিয়ে যায়। এদিকে পূজারিনীর পরিবারের সকলেই ব্যাগপত্র গুছিয়ে নিয়েছে, কেননা এখনই তারা বিয়েবাড়ির উদ্দেশ্যে রওনা দেবে। অনি তো বিয়ের বাজারের ব্যাগ নিয়ে সেই ভীষণই ক্লান্ত হয়ে বসে পড়ে। অনি বলে, বাবা বিয়েতে এত ঝামেলা, এইভাবে কে বিয়ে করে, সোজা রেজিস্ট্রি বিয়ে করলেই হয়। পূজারিনীর মা বলেন, তোর দিদির এত ভালো একটা জায়গায় বিয়ে হচ্ছে, আমাদের তো সেইভাবে কিছু করতেই হলো না। পূজার শ্বশুরই তো সমস্ত ব্যবস্থা করেছেন, বিয়ে থেকে বউ ভাত সমস্ত আয়োজন উনি করেছেন।